চোর বাড়ালে বুদ্ধি বাড়ে, তাই না? কেন বলছি এই কথা তোদের, আমি দেখেছি যে তোদেরও এটা হয় যে মনে করে একটা কথা ইংলিশে বলবি, এবার ভাবছিস তোরা ইংলিশটা জানিস কিন্তু ঠিক দেখবি যে সময় মতো মনে পড়লো না, আর বলতে পারলি না, তখন মনে হয় ইস ইন্টারভিউতে এটা বলতে পারলাম না, ইস ও চলে গেল, ওর মুখের উপর ইংলিশে এটা বলে দিতাম, তাই হয় না? তো যাই হোক, আজকে আমি তোমাদের শেখাবো যে কি বেসিক ব্যাপারটা মাথায় রাখতে হবে যখন নাকি যে আমাদের মতো যারা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, যারা মোদ্দা কথা মাথায় আগে ট্রান্সলেশন চলে আসে না, বাংলাটাই আগে আসে, আমরা স্বপ্ন দেখি বাংলায়, তো তাতে কোনো অন্যায় নেই আমি মনে করি, কারণ আমি সবসময় মনে করি ভাষা হলো গিয়ে একমাত্র যোগাযোগ স্থাপনের মাধ্যম। তাই ভাষা নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই, যেটা খুশি যে ভাষা তোমরা শিখতে চাও শিখবে, যে বয়সে শিখতে চাও সেই বয়সে শিখবে, কোনো সমস্যা নেই, কিন্তু হ্যাঁ খাটতে হবে, শেখার কোনো শেষ নেই, শেখার বয়সের শেষ নেই, এবং এইটুকু জানবে যে যে যত বেশি শিখবে সেই জীবনে তত বেশি জিতবে, যে তার এটাই মন্ত্র যে শেখো। যাই হোক, তো প্রত্যেক ভাষার একটা নিজস্ব স্ট্রাকচার আছে, যেমন বাংলা ভাষা, মনে করো আমি বলছি যে আমাকে এটা দাও, আমি কিভাবে বলবো? আমাকে দাও, ঠিক আছে? তো কিন্তু ইংলিশের ক্ষেত্রে অন্য ফরম্যাট রয়েছে। দেখ কাণ্ড, আমি আমাকে দাও আর আমাকে এটা দাও লিখতে গিয়ে দুটোই আমাকে দাও লিখে ফেলেছি। যাই হোক, তো ইংলিশের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? প্রথমে আগে আমাদের যেটা মেথড, আমি ট্রান্সলেট করব, আমাকে মানে কি মি, এক্ষুনি বললাম তোমাদের, আর দাও ইংলিশ গিভ, আমরা কি বলি মি গিভ? মাথায় রাখছিস কেন বল? বলি আমরা উল্টোটা বলি যে গিভ মি, অর্থাৎ এটা এই দিকে আসবে, এটা ওই দিকে যাবে, অর্থাৎ ইংলিশ বাংলার স্ট্রাকচার হলো গিয়ে আমরা আগে আমাকে দাও বলছি, আর ইংলিশের ক্ষেত্রে ভার্বটা আগে চলে আসছে। তাহলে আমাকে আমাকে শব্দটা কি, এর ক্যারেক্টারটা কি সেটা পরে বলছি, এখনই বলছি। অবজেক্ট, আমাকে, আমি এখানে সাবজেক্ট নই, যদিও ইংলিশের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু বুঝতে হবে, এখানে সাবজেক্ট কে। ইংলিশে তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্সের ক্ষেত্রে, আমরা বলি এস ভিও রুল, সাবজেক্ট, ভি ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অবজেক্টের সঙ্গে কমপ্লিমেন্টও আসে, ঠিক আছে? এইটাকে বলছে এস ভি ও রুল। সাবজেক্টকে, সাবজেক্ট হলো গিয়ে যাকে কেন্দ্র করে কাজটা হচ্ছে, মানে আমি কাজ করছি বা সে কাজ করছে বা তারা কাজ করছে, তো আমি হলাম গিয়ে সাবজেক্ট, ঠিক আছে? আর ইংলিশে ভার্ব ছাড়া ইংলিশ হয় না, তো ভার্ব আর কিছুই না, ক্রিয়া, কাজ, এবং তারপর কি হচ্ছে অবজেক্ট, অর্থাৎ যে নাকি কাজটা অ্যাকসেপ্ট করছে, রিসিভ করছে, মানে নিচ্ছে, যে কাজটা যার উদ্দেশ্যে আমরা কাজটা করছি। তো এইখানে আমাকে দাও একটা জিনিস কিন্তু উহ্য আছে, একটু ফিল করে ভেবে দেখো, আমি কিন্তু একজনকে ইনস্ট্রাক্ট করছি, একজনকে বলছি এই আমাকে দে তো, বা আমাকে দাও তো, কাউকে বলছি আমাকে দাও, অর্থাৎ আমি কাজটা আমি রিসিভ করছি, সুতরাং আমাকে এখানে অবজেক্ট। কিন্তু আমি বলতে চাইছি কি তুমি আমাকে দাও, ওটা উজ্জ্ব রয়েছে তুমি, তার মানে এখানে সাবজেক্ট হলো কি ইউ, তাই অবজেক্ট সবসময় জেনারেলি পরে থাকে একটা সেন্টেন্স কনস্ট্রাকশনে, সাবজেক্ট আগে থাকে, অর্থাৎ ইউ যেটা উজ্জ্ব রয়েছে, গিভ ভার্ব, ভার্বটা এখানে কি গিভ, আর অবজেক্ট কি হচ্ছে এখানে মি, ঠিক আছে? ইউ গিভ মি, কিন্তু আমরা ইংলিশে শুধু গিভ মি বলতে পারি, তাই রুল অনুসারে আমরা দাও, দেখো এখানে অলরেডি আমি লিখে রেখেছি এস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট,
ঠিক আছে? তাহলে সেই নিয়ম অনুসারে সাবজেক্ট আগে আসবে, কিন্তু এখানে তো সাবজেক্ট নেই, তো শুধু তার মানে ভার্বটা আগে আমরা নিয়ে আসবো, তো আর আমাকে পরে থাকবে। বুঝেছো ব্যাপারটা? এই কারণে আমরা মি গিভ বলবো না, কি বলবো? গিভ মি। বুঝতে পেরেছো? বা আরেকটা সেন্টেন্স নিই আমরা গুলিয়ে, আমি আমাকে বলতে বলতে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমাকে দাও জায়গায় আমি এবার বলবো আমাকে এটা দাও। আমরা বলি এই আমাকে এটা দাও, তো সেইটা আমি কিভাবে ইংলিশে করব? তো আগেই আমি বুঝে গেছি যে দাওটা আগে আসবে, আমাকে এটা পরে যাবে, এটা আমি বুঝে গেছি। তো দাওয়ের ইংলিশ কি হচ্ছে? গিভ, তাই তো? এটা ইংলিশ ইট, আর আমাকে ইংলিশ মি। ঠিক আছে? গিভ ইট মি, এটা কি ঠিক হলো? ঠিক হলো না, ঠিক ধরেছো। এটা যদি আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করি তাহলে কিন্তু ঠিক হবে না। যার জন্য আমি বলি যে প্রত্যেক ভাষার একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটা ফিল করতে হবে। আর ইংলিশের ক্ষেত্রে বারবার বলছি ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে স্পেসিফিক্যালি আমরা আরেকটা শব্দ ব্যবহার করব কোন দিকে কাজটা হচ্ছে তার ডিরেকশন বোঝানোর জন্য। আর এখানেই আমরা ব্যবহার করব প্রেপোজিশন, যে গিভ ইট মি, আমাকে দাওটা আরো স্পেসিফিক্যালি বলছি যে আমাকে দাও, টু মি। তো টু এখানে যুক্ত হবে আমার প্রতি ডিরেকশনটা, কাজের ডিরেকশনটা অবজেক্টের কাছে ডিরেকশনটা বোঝানোর জন্য। বোঝা গেল?